আজ নিয়ে এলাম ক্লাস 2 সহজ পাঠ দ্বিতীয় ভাগের বিশ্বম্ভর বাবুর যে গল্পটি রয়েছে তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে। বিশ্বম্ভর বাবু একজন শিক্ষক না ডাক্তার? বিশ্বম্ভর বাবু একজন ডাক্তার। বিশ্বম্ভর বাবু চলেছেন সপ্তগ্রাম না বনগ্রাম? বিশ্বম্ভর বাবু চলেছেন সপ্তগ্রাম। সময়টি ছিল মাঘ মাস না ফাল্গুন মাস? সময়টি ছিল ফাল্গুন মাস। স্টিমার ঘাটের স্টেশন মাস্টারের নাম যদু বিশ্বাস না মধু বিশ্বাস? মধু বিশ্বাস। বুদ্ধু হলো বেহারাদের সর্দারের নাম না বিশ্বম্ভর বাবুর চাকর? বুদ্ধু হলো বেহারাদের সর্দার। তালিকা থেকে বর্ণ খুঁজে নিয়ে লেখো। ক ড্যাশ ল কম্বল, ডয়াকারে ডা ড্যাশ বয়সন্নর ডাক্তার, ভ ড্যাশ ক ভল্লুক, অ ড্যাশ ত অদ্ভুত, বর্গীয় জ ড্যাশ ল জঙ্গল, তৈরি ড্যাশ তৃষ্ণা। সাজিয়ে লেখো। গয়রাফলা আকার পয়তয় ম দন্তে স সপ্তগ্রাম, ল কয়হস্যি পয়াকার পালকি, ডয়শূন্যর ম ম ডয়শূন্যর মর্মর, ময়াকারে মা দন্তে শয়টয় হস্যি বয়সনর হস্যই স্টিমার, দয় দীর্ঘি দয়ময় আকার দন্তেন্ন প পদ্মা নদী, ল হস্যৌ ডয়াকারে ডা ঝয়াকারে ঝা ঝাউডাল। অর্থ লেখো। আন্দাজ মানে অনুমান, মেরুদণ্ড শির দ্বারা, রশ্মি কিরণ, জোর শক্তি, স্থূল মোটা, লম্ফ লাফ। সত্যি মিথ্যা লেখো। বিশ্বম্ভর বাবুর গায়ে এক মোটা কম্বল, ঠিক। মধু বিশ্বাসের ছোট ছেলের অম্লশূল, ঠিক। একবার শম্ভু বাঘের সঙ্গে লড়াই করেছিল, ভুল। পালকি হালকা কাঠের তৈরি, ঠিক। তিলপনি খালের ধারে রাত্রি 12টার সময় পালকি এলো, ভুল। রাত্রি 10টার সময় এসেছিল। বাক্য রচনা করো। অট্টহাস্য, অট্টহাস্য করে ডাকাত এগিয়ে এলো। রশ্মি, গাছে সূর্যের রশ্মি ফেটে পড়েছে। সন্ধ্যা, সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও। বিপদ, শক্তিনাথবাবু বিপদে পড়েছেন। আলগা, দড়িটা আলগা করে দাও। অসহ্য, এই রান্নাটা খেতে খুব অসহ্য বা খুব অসহ্য গরম পড়েছে, এরকমও লেখা যায়। মধ্যাহ্ন, মধ্যাহ্নকালে আমি মামাবাড়ি গেছি। যুদ্ধ, শম্ভু ভল্লুকের সাথে যুদ্ধ করেছে। এক কথায় উত্তর। বিশ্বম্ভরবাবু পালকি চড়ে কোথায় চলেছেন? সপ্তগ্রাম। শম্ভুকে বিশ্বম্ভরবাবুর চাকর। কাকে ভল্লুকে ধরেছিল? শম্ভুকে। কোথায় ডাকাতের ভয়? ভীষ্মহাটের মাঠে। দুজন বেহারার নাম লেখো। পল্লু বলগু। কতজন ডাকাত ছিল? 5 জন। ডাকাত দেখে কে ঝোপের মধ্যে লুকিয়েছিল? বক্সি। গুপ্তিপাড়ার বিশ্বম্ভরবাবু কোথায় চলেছেন? সপ্তগ্রাম। তখন কি মাস? ফাল্গুন মাস। প্রায় সপ্তাহ ধরে কি হয়েছে? বৃষ্টি। বিশ্বম্ভরবাবুর গায়ে কি ছিল? এক মোটা কম্বল। পালকির সাথে কে চলেছে? তার হাতে কি ছিল? পালকির সাথে শম্ভু চলেছে। শম্ভুর হাতে লাঠি ছিল। পালকির ছাদে কি বাঁধা ছিল? ওষুধের বাক্স। শম্ভুকে কোন জঙ্গলে কিসে ধরেছিল? শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুকে ধরেছিল। শম্ভুর হাতের লাঠি খেয়ে ভল্লুকের কি হয়েছিল? মেরুদণ্ড ভেঙে গেছিল। শম্ভু কার সাথে স্বর্ণগঞ্জে গিয়েছিল? বিশ্বম্ভরবাবুর সাথে। কোথায় রান্না চড়াতে হবে? পদ্মা নদীর চরে। পদ্মার ধারে কোন গাছের জঙ্গল? ঝাউ গাছের। শম্ভু কোথায় জল খেতে গেল? নদীতে। কুমির কাকে ধরেছিল? বাছুরকে। কি দিয়ে শম্ভু কুমিরের গলায় পোঁচ দিতে লাগলো? দা দিয়ে। কে ডাক্তার? বিশ্বম্ভরবাবু। স্টেশন মাস্টারের নাম কি? মধু বিশ্বাস। মধু বিশ্বাস বা তার ছোট ছেলের কি হয়েছিল? অম্লশূল। কোথাকার মাঠ প্রকাণ্ড? বিষ্ণুপুরের মাঠ। ওহে বাপু, সপ্তগ্রাম কত দূর বলতে পারো? কথাটি কে কাকে বলেছিল? বিশ্বম্ভরবাবু রাখালকে বলেছিল। কোথায় ডাকাতের ভয়? ভীষ্মহাটের মাঠে।
রাত্রি 10টায় পালকি কোথায় এলো? তিলপনি খালের কাছে। কিসের শিশি ভেঙে গিয়েছিল? ক্যাস্টর অয়েলের শিশি। পালকি কিসের তৈরি? পালকি হালকা কাঠের তৈরি। কার দেহটি স্থূল? বিশ্বম্ভর বাবুর দেহটি স্থূল। ডাক্তারবাবু ঘাসের ওপর কি পাতলেন? কম্বল। বেহারাদের সর্দারের নাম কি? বুদ্ধু। এখন উপায় কি? কথা কে বলেছিল? বিশ্বম্ভর বাবু। ভয় নেই, আমি আছি কথাটি কে বলেছিল? শম্ভু। গর্জন করে বললে খবরদার কথাটি কে বলেছিল? শম্ভু। কারা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো? ডাকাতেরা। এইবার বাক্সটা বের করো কথাটি কে বলেছিল? বিশ্বম্ভর বাবু। বিশ্বম্ভর বাবু আর শম্ভু কতজনের শুশ্রূষা করলেন? 3 জনের।